ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তো আমাদের থাকবে যে দেশের অলরেডি 16 বছরে ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। মানে বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময় এটা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। আমরা দেখি সরকার যদি ব্যবসায়িক কোনো ক্রাইসিস হয়, অর্থনৈতিক ক্রাইসিস হয়, তারা বড় বড় ব্যবসায়ীদের সাথে বসছে। প্রধানমন্ত্রী কয়েকদিন পর পর কিছু পরিচিত ব্যবসায়ী মুখ আছে তাদেরকে ডেকে তিনি মিটিং করতেছেন। এটাতে কিন্তু অর্থনীতিতে কোনো ট্রাস্ট আসবে না, কোনো আস্থা আসবে না। ফলে এসিমির ভয়েসটা যাতে ন্যাশনালি আসে সেইটা আমাদের চিন্তাভাবনা করা উচিত। বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি উনি বললেন কিভাবে বাংলাদেশ ব্যাংক ঋণ পেতে পারে আরও সহজে। এই নলেজগুলো আরও বেশি সার্কুলেট করা উচিত। আমাদের এই নলেজগুলো দেখা যায় খুবই কেন্দ্রীভূত, কিছু মানুষ জানে আর জানে না। কিন্তু সবাই ওনাকে ফোন দিবে, ওনাকে তো ফোন দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এটাকে অবশ্যই একটা প্রাতিষ্ঠানিকরণ করতে হবে। কারণ কয়জনের নাম্বার থাকবে, ওনার নাম্বার কতজনের কাছে থাকবে, আর উনি কতজনের ফোন ধরবেন। ফলে এটার একটা সিস্টেমেটিক ব্যবস্থা আমাদের করতে হবে, যাতে ব্যাংকগুলোতে গেলে বা যেখান থেকে আমরা ঋণ বা সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারে, এসএমই পেতে পারে, সেটা যাতে না হয়। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক বিরোধিতা, পক্ষ বিপক্ষ সব কিছুর আগে অর্থনীতিটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এটা সকলের জন্য ম্যান্ডেটরি। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই। আমরা এই জায়গায় একসাথে সরকারের সাথেও আমাদের এই জায়গাতে কাজ করতে কোনো অসুবিধা নেই এবং আমরা সরকারকে এই জায়গায় নীতিগতভাবেও সহযোগিতা করতে চাই। বাজেট অধিবেশনে আমরা সেই বক্তব্যগুলো বলেছি। সরকার কতটুকু আমলে নিবে বা কতটুকু নেবে না সেটা আমরা জানি না, কিন্তু এই অর্থনৈতিক সংস্কার এবং তার আগে রাজনৈতিক সংস্কার, কারণ সরকার যদি রাজনৈতিক সংস্কার করত, জনগণের ট্রাস্ট সে পেত, রাজনৈতিক দলগুলোর ট্রাস্ট সে পেত, ব্যাংক ব্যবস্থার অর্থনৈতিক সংস্কারগুলো সে যদি করতো, সে যারা আন্তর্জাতিকভাবে যারা বিনিয়োগ করতে চায়, যারা আন্তর্জাতিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে, IMF বলেন, তাদের ট্রাস্টটা পেত। ফলে সংস্কারবিহীন কোনো এখানে কোনো অর্থনৈতিক পরিবর্তন সরকার পারবে না। এটাই আমার মূল মেসেজ ছিল। আর একটা বিষয় হচ্ছে, যদি রাজনৈতিক জায়গায় কিছু কথা বলতে চাই, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তো আমাদের থাকবে যে দেশের অলরেডি 16 বছরে ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। মানে বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময় এটা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।